নবীজি এসে আম্মাজানকে এমন এক কথা জিজ্ঞেস করছেন, আম্মাজানের কলিজাটা একদম টুকরা টুকরা হয়ে গেছে। নবীজি জিজ্ঞেস করেন, আয়েশা, যদি কোনো ভুল তুমি করে থাকো আল্লাহর কাছে মাফ চাও। দেখছেন নবীজি গায়েব জানেন না, আরেকটা প্রমাণ। আম্মাজান বলেন, ওয়াইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা, ওহির চাপে নবীজির কপাল ঘেমে ভিজে যেত, রক ফুলে যেত, চোখ লাল হয়ে যেত, খরখর আওয়াজ হতো। সাহাবীরা চাদর মাদর থাকলে উপরে দিয়ে দিতেন। 2 সপ্তাহ আগে নবীজি খুব অসুস্থ হয়ে গেছে, এক এক বিবির কাছে এক এক দিন থাকতেন। তো ওই সময় যে বিবির কাছেই যান, গিয়ে শুধু জিজ্ঞেস করেন আগামীকাল কার কাছে থাকবো। তো প্রশ্নের ধরন দেখায় আম্মাজানরা বুঝে গেছেন নবীজি আম্মাজান আয়েশার কাছে থাকতে চাচ্ছেন। সব আম্মাজানরা মিলে সিদ্ধান্ত নিলেন, নবীজি আমরা আমাদের দিনগুলো আয়েশা বোন আয়েশাকে দিয়ে দিলাম, আপনি ওখানেই থাকেন। তো শেষ সপ্তাহ নবীজি আম্মাজানের কাছে ছিলেন। আল্লাহ তাআলা অন্য কোন স্ত্রীকে আহ বলার সুযোগ দেন নাই। কেন? সোমবারটা ছিল আম্মাজান আয়েশার ভাগের দিন। এটা আম্মাজান গর্ব করতেন। 1 নম্বর গর্ব। 2 নম্বর গর্ব, নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় মুখে করে বাহির থেকে যেই জিনিস নিছেন শেষ, আম্মাজান বলেন সেটা ছিল আমার লালা। মিসওয়াক চাবায়া দিছেন, যে ওই মিসওয়াক করছেন, লালায় লালায় মিল্লা ভিতরে গেছে। এরপরে আর নবীজি কিছু খান নাই। তো দুনিয়ায় তো পরিচয় আলেম, না জানি হাসরে উইঠা দেখি আল্লাহ জালেমদের সাথে দাঁড় করায় রাখছে। দুনিয়ায় তো শুনি জানি পরিচয় হাজি, হায় না জানি এমন হয় হাসরে উইঠা দেখি আল্লাহ পাজিদের সাথে দাঁড় করায় রাখছে। কারো কারো জন্য আল্লাহ হুকুম দিবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এটারে আটকা ওকে জিজ্ঞেস করতে হবে, ওকে জিজ্ঞেস করতে হবে। কি জিজ্ঞেস করতে? জীবন কেমনে কাটাইছো, যৌবন কেমনে কাটাইছো, যা জানতাম এনেছো কিনা, কামাইছো কেমনে, খরচ করছো কোথায়। ভাইও, জবাব যদি না দিতে পারি, আল্লাহর আদালতে যদি সাব্যস্ত হয়ে যায় এটা আসামি, এরপরে ডাক্তার শোনার জন্য প্রস্তুত আছে। বাম হাতে আমল নামাটা ধরাইয়া দিয়া আল্লাহ বলবেন কি জানেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ অপরাধী, দুনিয়ায় আমার নেককার বান্দাদের সাথে ওঠা বসা ছিল, আমি কিচ্ছু বলি নাই, আজকে আর সেই সুযোগ তোর জন্য নাই। তুই আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। আমার নেককারদের গন্তব্য জান্নাতমুখী, তুই আলাদা হয়ে যা, তোর গন্তব্য আরেক দিকে। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরান ফাসলুকু। 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা নেওয়া হবে। কেন? আল্লাহ আযাব ভোগ করার জন্য আমার শরীরটারে অনেক বড় বানায়া দিবেন, চামড়া মোটা করে দিবেন। মাদ্রাসাতুল হারামাইন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক দ্বীনি মাহফিলের আজকের আখিরি দিবসের চলতি অধিবেশনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্যই মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরা হাশরের একটা আয়াত পড়ছি, 18 নম্বর আয়াত। যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা বড় মায়ার ডাক। কুরআন আল কারীমে আল্লাহ ঈমানদারকে 2 ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা।
আমাদের হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তা হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, আব্দুল্লাহ, এভাবে ডাকলে সন্তানের মনে অজানা আশঙ্কা একটা কাজ করে যে বাবার ডাকের নমুনা ভালো মনে হচ্ছে না, হয়তো রেগে আছে। কিন্তু যখন বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন বাবা ডেকে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন, ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছে, কিন্তু আল্লাহর সাথে ইমানদার বান্দার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডেকে বলেন ও ইমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। তো আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডেকে দুইটা হুকুম করতেছেন। কয় হুকুম করেছেন আল্লাহ তাআলা? মুফাসসিররা এটাও বলে যে আল্লাহ তাআলা মায়া করে ডাক দেওয়ার পর যে হুকুমটা করেন, তুমি বুঝে নিও আল্লাহ যেন বলতে চাচ্ছেন, বান্দা, এই যে তোমাকে মায়া করে একটা ডাক দিলাম, এই মায়ার সম্পর্ক যদি ঠিক রাখতে চাও তো সামনের হুকুমটা মেনে নাও। সামনের হুকুম মানবা না তো এই মায়ার সম্পর্ক আর টিকবে না, থাকবে না। তো যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডেকে দুইটা হুকুম করতেছেন। কয়টা ভাই বলেন তো আবার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, এক নাম্বার হুকুম। দুই, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। দাঁড়াতে তো হবে নাকি, দাঁড়াবো কি নিয়ে? তো বলেন কোন ধান্দায় আসছি আমরা? এখানে আখিরাতের চিন্তাই আসছি। কিন্তু ভাই, আখিরাতের চিন্তা যার যার মতো করে করলে হবে না, তার জন্য কোনো সিস্টেম আছে? আমি আপনি যেভাবে ইচ্ছা এভাবেই আখিরাতের প্রস্তুতি নিব, এটা হবে না। এই জন্য আমাদের আখিরাতের প্রস্তুতিগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা, কোয়ালিটি যেই কোয়ালিটির দরকার আমল, ওই কোয়ালিটির হচ্ছে কিনা, না ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, ভেজাল আছে, বুঝবো কেমন? সব ঠিকঠাক মতো চলছে না সমস্যা, বুঝবো কেমনে? আমার শরীর ঠিক আছে কিনা বুঝার জন্য তো পরীক্ষা আছে, মেশিন ঠিক আছে কিনা বুঝার জন্য পরীক্ষা আছে। আমার ঈমান ঠিক আছে কিনা, আমার আকীদা ঠিক আছে কিনা, আমার আমল, আমার তাকওয়া, যে তাকওয়ার কথা আল্লাহ বলেছেন সেটা ঠিক আছে কিনা, আমি বুঝবো কেমনে? তো আল্লাহ তাআলা সব কিছু বুঝার জন্য আমাদের জন্য একটা সহজ রাস্তা দিয়েছেন। সেটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছেন, যে তুমি তোমার ঈমানকে সাহাবীর ঈমানের সাথে মিলায়া দেখো, যদি মিলে তো ওই ঈমান ঠিক আছে, না মিললে বুঝবা ভেজাল আছে, ঠিক করে নাও। আল্লাহ বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। তোমার তাকওয়া ঠিক আছে কিনা সাহাবীর তাকওয়ার সাথে মিলায়া দেখো। কেন মিলাবো? ওইটা একটু বুঝার জন্য কয়েকটা বিষয় বুঝেন ভাই। ওলামায়ে কেরাম আছেন, আপনারাই বলেন, যিনি সারা বছর পড়ান, বোর্ডের পরীক্ষা ওই শিক্ষক নেন না অন্যরা নেন? বলেন, অন্যরা নেন।
তো আল্লাহও যেন সাহাবীদের ব্যাপারে এমনটাই বলছেন যে ওদেরকে তাকওয়া পড়াইছেন তো আমার নবী, তাকওয়া শিখাইছেন তো আমার নবী, কিন্তু ওদের তাকওয়ার পরীক্ষা নিছি আমি আল্লাহ। 26 নম্বর পারা সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। পরীক্ষা নিছেন কে? যেরকম বলে পরীক্ষার ফলাফল কি, তো ওইটাও আবার বুঝেন। আমাদের কাছে যখন পরীক্ষার খাতা আসে, যারা খাতা দেখেন তারা বলবেন, অনেক সময় দেখি লেখাগুলো খুব একটা সুন্দর না, কিছু বানান টান ভুল টুল হয়, কিন্তু পড়তেছি আর মুগ্ধ হইতেছি, মাশাআল্লাহ লেখছে চমৎকার। ওর কাছে যা চাওয়া হয়েছে এত চমৎকার ফুটাইছে, মনে হয় যেন লেখক নিজে আসলেও এত সুন্দর করে লিখতে পারতেন না। তখন ওই 2-4টা বানান টানান ভুল টুল যা হয়েছে, ওই নাম্বার আর কাটতে মনে চায় না, মূল বিষয় উঠে গেছে। বরং উল্টা কি করেন উস্তাদরা, হাতে যে এক্সট্রা কিছু নাম্বার থাকে, ওই ফুল নাম্বার ওরে দিয়া সর্বোচ্চ নাম্বার ওকে দেওয়া হয়। কি ভাই? আবার কখনো কখনো এর উল্টাও হয়, খাতাটা হাতে নিলেই ও চোখ জুড়ে আসে, যেন হাতে লেখা নাই, কম্পিউটারে টাইপ করা। কিন্তু 1 পৃষ্ঠা পড়ার পরই মেজাজটা বিগড়ে যায়, কি লেখলো এটি। আরো যত আগাই মেজাজটা খালি গরম হইতেই থাকে। কেন? ওর কাছে যা চাওয়া হয়েছে ধারে কাছেও নাই, হুদাই খামাখা সুন্দর করে সাজাইয়া কিছু গল্প লেখছে। আবার এমন দুষ্ট আছে, শেষে লেখা দেয়, ওস্তাদ জি পাশ করাইয়া দিয়েন, আপনার লেখা দোয়া করুন। কি আব্দুল বাতেন ভাই কথা কব, আরে পাশ নি, আরে পাইলে নগদই পিঠে দেওয়ার দরকার ছিল। তখন বুঝিও লেখাটাই সুন্দর করছে, কিন্তু পড়ালেখা করে নাই, গেট আপ সুন্দর, ভিতর খোসা। সাহাবায়ে কেরামের বিষয়টাও এরকম। ওই যে তোমরা কোন কোন কুলাঙ্গার ভুল ধরো যে সাহাবীদের, ওই ভুলগুলা কি? ওইগুলো 2-4টা বানান ভুল, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্যের বিষয়ে তারা এতটা চমৎকার প্রকাশ করেছে, কিয়ামত পর্যন্ত তাদের মতো করে আর কেউ করতে পারবে না। ফলাফল তো আল্লাহ বলতেছেন, কিছু ভুল টুল যে হইছে, লাহুম মাগফিরা, আমি নাম্বার কাটি নাই, মাফ করে দিছি। নাম্বার কত দিছেন? ফুল ফুল। আজরুন আযীম, সর্বোচ্চ নাম্বার। কাদের ভুল ধর্মিয়া? পোড়া কপাল। এই সমাজের কিছু নষ্ট মানুষ আছে যাদের কাম কাজ নাই, বসে বসে সাহাবীদের দোষ তালাশ করে। শুনেন, একটা স্পষ্ট কথা বলে যাই, এই জায়গায় কোনো আপোষ নাই। বিভিন্ন সময় বিভিন্ন কিছু রাজনৈতিক আপোষ দেখলে অনেকে বিভ্রান্ত হন, না, ওটা ভিন্ন জিনিস। ঈমান আর তাকওয়ার জায়গায়, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের জায়গায় এখানে কোনো আপোষ নাই। কেউ যদি সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করে অথবা এমন লিখনি তৈরি করে যেই লিখনি পরে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, দুনিয়ার মানুষের নজরে সে বহু বড় আল্লামা হইতে পারে, কিন্তু নবীকে যারা সত্যিকার অর্থে ভালোবাসে তাদের দৃষ্টিতে এই মানুষগুলা নষ্ট, ভ্রষ্ট, গোমরার পথভ্রষ্ট। এতে কোনো আপোষ নাই। আল্লাহ যাদেরকে মাফ করে, তুমি আপত্তিটা কই জানাইতেছো? ভাই একটু খেয়াল করে, সাহাবীদের দোষ তালাশ করা মানে কি আপনি জানেন? ওস্তাদরে পাইছেন, ছাত্র একটা বেয়াদবি করছে, কথার কথা, ওস্তাদরে পাই, এই ওস্তাদরে ধরছেন, মিয়া কি লেখাপড়া করাইছেন, মিয়া পোলাবেন আদব আখলাক শিখান নাই, এরকম করে কি শিখাইছেন? মাঝে মাঝে ধামক ওস্তাদরে মারে, কি শিখাইছেন? পোলাবেন শিখান নাই গুলা। সাহাবীদের দোষ তালাশ করা মানে
ওদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমকানো, কি পড়াইছেন ওদেরকে, ভুল করলো কেন? দিকটা কত ভয়ঙ্কর চিন্তা করেছে। যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন লাহুম মাগফিরাহ, আমি ওদেরকে মাফ করে দিছি, তাদের ভুল তালাশ করা মানে আল্লাহকে চ্যালেঞ্জ করা, আপনি যে মাফ করছেন কাজটা ঠিক করেন না। খবরদার যদি কেউ করে থাকেন তওবা পড়ে, এটা এক ভয়ঙ্কর স্পর্শকাতর জায়গা। সাহাবীদেরকে ভালোবাসা এটা নবী প্রেমেরই একটা আলামত। নবীকে যারা ভালোবাসে তারা নবীর আপনজন কাছের কাউকে নিয়ে সমালোচনা করতে পারে না। আল্লাহ তাআলা ওদেরকে সহি বুঝ দান করেন। এমন নোংরামি থেকে এই দেশ ও জাতিকে আল্লাহ, আমাদেরকে এই উম্মাহকে আল্লাহ হেফাজত করেন, আমিন। চলেন আমরা আবার পেছনের দিকে যাই, আরেক দিকে চলে গেছিলাম। আমাদের আমলকে কাদের সাথে মিলাবো ভাই? আমার সাথে জোরে সবাই একসাথে বলা, কাদের সাথে? আচ্ছা, যদি মিলে আল্লাহর সাথে একটু বুঝ পরামর্শ করি, আল্লাহ যদি মিলাইতে পারি, কষ্ট মষ্টে দিবেন কি আগে কোন? পোষাই তৈব না, এত কষ্ট করবো যে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন জানেন? সূরা তাওবা 100 নম্বর আয়াত নাম্বার 111 নম্বর পারা। যদি হাফিজি কোরআন শরীফ খোলেন একদম দ্বিতীয় পৃষ্ঠার প্রথম আয়াত, যেটা আল্লাহ আমাদেরকে জানাইছেন কি দিব শোনো। কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে, সাহাবীদেরকে আমি যা দিছি তাদেরকেও তাই দিব। কি দিছেন সাহাবীদেরকে? তো বলে দুই জিনিস, একটা দিছি সন্তুষ্টির স্বীকৃতি, আরেকটা দিছি জান্নাতের সুসংবাদ। কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে তাদের জন্য এই দুই পুরস্কার বরাদ্দ। কার কথা এটা ভাই বলেন? কার কথা? আল্লাহ বলতেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। বলেন আবার আমরা গোড়ায় যাই, আমল কাদের সাথে মিলাইতে হবে? এত সোজা, খালি কইলি হইল এত সোজা? মিলাই লাইবেন, কোনদিন মিলবে না। কেন মিলবে না? দুই কারণে মিলবে না। এক নম্বর কারণ হচ্ছে কোয়ালিটিতে মিলবে না। কেন? কারণ আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের ওস্তাদ, আমাদের বাবা মা, আর সাহাবীকে সাজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোত্থেকে? মর্যাদায়, দামেও, সওয়াবেও মিলবে না। কেন? সূক্ষ্ম কথা, সূরা তালাকে আসছে ওমাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে মুত্তাকি হয় আল্লাহ তার গুনাহও মাফ করেন, সাথে সাথে সে নেকি যেগুলা করেন আল্লাহ বলেন ওয়া ইউযিম লাহু আজরা, আমি তার নেকির রেট বাড়ায় দিই। একই নেকি করে আমি আপনি যাই সওয়াব পাবো, সাহাবী তার চেয়ে বেশি সওয়াব পাবেন। কেন? কারণ আমার আপনার তাকওয়ার কোনো গ্যারান্টি নাই, সাহাবীর তাকওয়ার গ্যারান্টি আছে। দিবেন কে? ওই তাকওয়া যার যত বেশি তার আমলের দামও তত বেশি। কাজী সাহাবীর আমলের দাম আর আমাদের আমলের দাম কোনোদিন এক হবে না। তো বলে এতক্ষণ কি বুঝাইলেন মিলানোর কথা? ফাও এখন আবার কোন পেস লাগাইয়া দিলেন? হ্যাঁ, এটাই হচ্ছে আজকের বোঝার জিনিস। মিলবে না, কোনোদিন মিলবে না। আমাদের চেষ্টা হবে মেলানোর, কাছাকাছি যাওয়ার। বড়দের কথা এটা, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা, মনে রেখো হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। হিসাব সোজা। আখিরাতে কতটা কাছে থাকতে চাও, দুনিয়ায় ততটা কাছে যাওয়ার চেষ্টা করো, ব্যাস। এইটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। ধর্ম যে কিভাবে ধর্ম,
আছেন কত দূর, সাহাবীরা আমাদের কাছ থেকে আছেন কত দূর। দৌড়টা যে দিব ধরার জন্য স্পিডটা কি দিব, খুব কাছে হইলো তো স্পিড বেশি দিলে দেয় ধাক্কা খাও। যত বেশি দূরে স্পিড বাড়াইতে হবে তত বেশি। পার্থক্যটা বোঝানোর জন্য আমি অল্প কিছু সময় নেব, খুব লম্বা সময় নেওয়ার সুযোগ নাই। সমাজ বাস্তবতায় সাহাবীদের সাথে আমাদের একটা পার্থক্য আপনাদেরকে শোনাই, সমাজ বাস্তবতায়। তারপর একটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ, কিছু যদি বুঝে আসে। এই পার্থক্য কেন বোঝাচ্ছি, এই দূরত্বটা কমানোর চেষ্টা করা, এটাই হচ্ছে টার্গেট আজকে। দেখেন, ছোটবেলায় আমরা খেলাধুলা করছি, লেখাপড়া করছি, দুইটাই করছি। এখানে লেখছে মাওলানা শেখ হাসান জামিল। আচ্ছা, যা লেখছে লেখছে, কত জায়গা আরো লম্বা করে লেখে, মুফতিও লাগায়। কত মানা করছি ভাই, আমি মুফতি না, লাগাই কি জন্যে, ওই পাবলিকরে বুঝায়, ছোট মোটো হুজুর দাওয়াত দিই নাই, মুফতি সাহেব দিছে। আল্লামা লাগাইলে এখন আর মানা করি না। কেন জানেন, বহু এমন মানুষের চিনি যারা লেখাপড়া করেই নাই, এখন নামের শুরুতে দেখছি আল্লামা, তো বুঝছি আল্লামার জায়গায় নাই, আল্লামার বেলুন ফুটো হয়ে গেছে, এখন লাগাইলে সমস্যা নেই। শায়েখ তো 40-এর উপরে বয়স গেলে শায়েখ, এটাও সমস্যা না। বাকি ঠিক আছে, বাকি যেদুর আছে এটা আমার বাপের রাখা নাম হাসান জামিল। যখন খেলছি তখন তো নাম এত বড় আসিল না, তখন তো ছিলাম হাসাইন না, কি ছিলাম এ বলাবেন কথা কও, হাসাইন নাই খেললে কি সমস্যা। কিন্তু আমরা লেখাপড়াও ছিলাম 1 নাম্বার, আমি আমার সময়ের সবসময় বরাবর 1 নাম্বার ছাত্র। এখনকার বাচ্চারাও খেলে, লেখাপড়াও করে, করে না? এই করো না তোমরা, লেখাপড়া করে তোমার সাথে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য আছে না নাই? কি আছে? আপনাদের দায়িত্ব দিলে এক একজন এক একটা বের করবে। আমি বহু চিন্তা করে একটা পার্থক্য বের করছি, সেটা হইল চিন্তা, মানসিকতার পার্থক্য। কি সেটা? আমাদের চিন্তায় থাকতো লেখাপড়া, আমরা লেখাপড়া করতাম, ফাঁকে ফাঁকে খেলতাম। আর এখনকার বাচ্চাদের চিন্তায় সারাক্ষণ গেমস খেলবে, মোবাইল টিপবে, এটা খেলবে ওটা খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা কর না? আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলতাম, এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করতে চায়। কথা কন ঠিক কিনা? ঠিক সাহাবীদের সাথে আমাদের একটা মৌলিক পার্থক্যের জায়গাটা এরকম। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, করতেন কোনো সন্দেহ নাই, কিন্তু তারা দুনিয়ার কোনো কাজ কি করেন নাই? ওট বকরি চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই, করেছেন, আখিরাতের কাজও করেছে। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ বুঝি করি না? এই যে আজকে আসছি ওয়াশোনার লেগে, এটা আখিরাতের কাজ না? তা আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও তো করি। কিন্তু সাহাবীদের সাথে আমাদের পার্থক্য আসেনি? কি পার্থক্য? সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ, আর আমরা দুনিয়ার কাজ সব সাইরা ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। আরে ঠিকটা পরে কও, এখনো শেষ হয় নাই তো আসল না। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে যে দুনিয়ার কাজ করছেন, ওই দুনিয়ার কাজটাকেও সুন্নত তরিকায় কইরা, ওই দুনিয়ার কাজটাকেও ইবাদত বানাইয়া টোটালটাই আখিরাত বানাইছে। আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে যে একটু একটু আখিরাতের কাজ করি, ওইটার মধ্যেও দুনিয়ার ধান্দা ঢুকাইয়া, ওইটার মধ্যেও রিয়া আর লোক দেখানো ঢুকাইয়া, ওইটার মধ্যেও বিদআত আর কুসংস্কার ঢুকাইয়া, ওই অল্প আখিরাতের কাজটাকে আমরা বরবাদ বানাইয়া টোটালটাকেই দুনিয়া বানাইয়া ফেলি। কথা কন লাগছে না? আচ্ছা ঠিক আছে, আমি আমার রোগ বলতেছি, শুরুতে বলছি না, মনে আছে না? কার চিকিৎসা চলতেছে ভাই? আমার চিকিৎসা। কেউ রাগ হয় না। এই হচ্ছে সাহাবীদের সাথে আমাদের একটা মৌলিক পার্থক্য, এইটা কমাইতে হবে। 24 ঘন্টার হিসাব বানাবো আজকে থেকে। রমজান আসতেছে, রুটিন বানায় ফেলি। আমি কতটা সময় দুনিয়ার কাজে ব্যয় করছি, এই কতটা সময় আখিরাতের কাজে ব্যয় করছি। আল্লাহর হুকুম হচ্ছে আখিরাতকে প্রাধান্য দেওয়া। এই জায়গায় তো পরীক্ষা হয়ে যায়, 12 ঘন্টা অর্ধেক অর্ধেক। আমার 12 ঘন্টার বেশি আখিরাতের কাজে ব্যবহার হয় না 12 ঘন্টার বেশি দুনিয়ার কাজে ব্যবহার হয়, সিদ্ধান্ত তো আমি নিজেই নিতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজের একটা শ্রেণী আছে নিশ্চিত,
যারা হিফজখানায় পড়ায়, মক্তবে নাজারায় পড়ায়, ওনাদের 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার বেশি আখিরাতের কাজেই ব্যবহার হয়। আলহামদুলিল্লাহ, এটা একটা বড় আজীব এক জায়গা। আলহামদুলিল্লাহ। এই বললাম এক পার্থক্য। আরেকটা পার্থক্য শোনেন, এটা হচ্ছে আজকের মূল আলোচনার মূল পয়েন্ট। এই পার্থক্যটা একটু দিল দিয়া উপলব্ধি করার চেষ্টা করতে। আল্লাহ তাআলা ওই আয়াতে আমাদেরকে 2 হুকুম করেছিলেন। 1 নম্বর হুকুম ছিল আল্লাহকে ভয় করা, মনে আছে? তাকওয়া, মুত্তাকি হইতে বলেছেন আল্লাহ তাআলা। তাকওয়া বলতে আমরা কি বুঝি, সাহাবীরা কি বুঝছেন, এই পার্থক্যটা আজকে আলোচনা করতে চাই। আমরা তাকওয়া বলতে বড়জোর বুঝি গুনাহ ছেড়ে দেওয়া। মুত্তাকি মানে যে মানুষটা গুনাহমুক্ত জীবন যাপন করে। আর সাহাবীরা তাকওয়া বলতে কি বুঝছেন, এইটা আজকে একটু শুনুন। যে কোনো একজন সাহাবীর জীবনকে আনলেই বোঝা যাবে। আমরা একদম শীর্ষ একজনকে দিয়ে বুঝাই। আমাকে একটু জবাব দেওয়া লাগবে কিছু সময়। বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? বলেন, জোরে বলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সবাই একমত? ঠিক আছে তো না? আমরা হুজুররা একমত হইতে পারলাম না, হই আবার ছুটটা যাই। আপনারা কেমনে একমত হয়ে গেলেন? এখন তো আমার ঝামেলা বাড়াইলেন। সঠিক জবাবটা আসলে আমার এই লম্বা হাদিস শোনার লাগতো না। আমি তো চাইছিলাম কোনাকুনি দৌড় মারতে, এখন তো আমাকে পিছনে যেতে হবে। আবার বুখারীর এক রিওয়ায়াত শোনাইতেছি আপনাদেরকে, হাদিস। নবী আলাইহিস সালাম সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 300 সাহাবীকে এক অভিযানে পাঠাইছেন। অভিযানের নাম হচ্ছে যাতুস সালাসিল, গাজওয়া যাতুস সালাসিল। সৈন্য সংখ্যা কত ভাই? সেনাপতি আমর ইবনুল আস শত্রু এলাকায় গিয়ে বুঝলেন শত্রুদের যেই শক্তি, এই 300 দিয়া মোকাবেলা করা ঠিক হবে না। তিনি আরো কিছু সৈন্য চেয়ে মদিনায় খবর পাঠালেন। তখন নবীজি অবস্থার গুরুত্ব বিবেচনা করে বড় বড় সাহাবীদের সমন্বয়ে, সেই বড়দের মধ্যে আবু বকর ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুমা ছিলেন, আরেক সাহাবী আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আরো 200 সাহাবী সহযোগী হিসাবে পাঠাইয়া দিয়েছেন। টোটাল কত হইল ভাই? এই টোটাল 500 নেতৃত্ব হচ্ছে হযরত আমর ইবনুল আসের দায়িত্বে। এখন সাহাবী আমর ইবনুল আসের ভিতরে একটা আশা খালি ঘুরে। কি আশা? যে এত বড় বড় সাহাবীরা থাকতে, আবু বকর ওমর থাকতে, নবীজি আমাকে কেন সেনাপতি বানাইলেন? নিশ্চয়ই নবীজি মনে মনে আমারে সবচেয়ে বেশি ভালোবাসেন, প্রকাশ করেন না। মনে মনে তো চিন্তা এটা, কিন্তু বাস্তবতা তো দেখে আরেকটা। এই বাস্তবতা আর মনের ইচ্ছা আশা, এই দুইটার সংঘর্ষ বেচারা দূর করার জন্য একদিন সাহস করে যায় নবীজিকে জিজ্ঞেসই করে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? এখন তো মনে মনে আশা আমার নামটা আসতেছে। নবীজি বলেন আয়েশা। হইছিনি, লাগছিনি বেজার? এবার আপনারা ঠিক করে জবাব দেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? আবার কয় আবু বকর। আরে হইত মানে আবু বকর না, হইত মানে হচ্ছে নবীজি তার স্ত্রীর কথা বলেছেন আয়েশা বইজা। আপনিও কি জবাবে এইভাবে বলবেন আয়েশা? আপনার সাথে কোনো সম্পর্ক নাই? কি সম্পর্ক? তো মায়ের সম্পর্ক হইলে ওইভাবে সম্মানের সাথে কেন বলবেন না? ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অনেক জালিম আছে, অনেক জালিম। আমাদের মায়েদের প্রসঙ্গগুলো যখন আলোচনা করে, হায় ওর কলিজা একটু ডরবাই নাই। আম্মা জান হযরত খাদিজার প্রসঙ্গ বলতেছে যেন নবীর স্ত্রীর প্রসঙ্গ বলছেন না, আমাদের মায়ের আলোচনা করছেন না, তার কোনো বান্ধবীর আলোচনা করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। দোস্ত,
কুরআন আল কারীমের সূরাতুল আহজাব 6 নম্বর আয়াত 21 নম্বর পারা আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিরা আমাদের মা। এই ঘোষণা কার? ওলামারা আছে, আমার মনের চাওয়া এটা, মন বলে আপনি যতবার আম্মাজান বলবেন মায়েদের সাথে, নবীর বিবিদের সাথে, ততবার কোরআনের উপর আমল হওয়ার কারণে আমল নামায় সওয়াব লেখা হবে ইনশাআল্লাহ, কারণ কোরআনে আছে তো। এইবার ঠিক করে জবাব দেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? সাহাবী একটা ধাক্কা খাইছেন না, আশা করলাম কি জবাব আসলো কি, তা আবার মনে মনে নিজে নিজে সান্ত্বনা একটা নিয়ে নিছেন, হ্যাঁ এটা তো নারী ক্যাটাগরির জবাব গেল, পুরুষ ক্যাটাগরি তো এখনো রয়ে গেছে। সাথে সাথে আবার জানতে চাইলেন মিনার রিজাল, নবীজি ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তার মিস হওয়ার কথা না। নবীজি জবাবে বলেন আবুহা, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় আয়েশার বাবা আবু বকর। এইবার ধাক্কাটা আর একটু মারাত্মক খাইছেন না, তাও সামলাইছেন এই সান্ত্বনা নিজে নিজে নিয়া। আরে আবু বকর তো এক্সট্রা ব্যক্তিত্ব, ওনার সাথে কারো তুলনা চলে না। দ্বিতীয় পজিশনটা যদি পাওয়া যায় মন্দ কি? আবার জিজ্ঞেস করছেন সুম্মা মান, হুজুর এরপরে কে? নবীজি বলেন ওমর। এইবার ধাক্কাটা কেমন, আর একটু শক্তিশালী না? মনটা ভাইয়া গেছে, এইবার কি সান্ত্বনা নিবে? তো এরপর আরো কিছু মানুষ জিজ্ঞেস করছেন, হাদিসের শব্দ হলো আদারি জালা, আরো কয়েকজনের নাম আসছে কিন্তু হাদিসের নামগুলো উল্লেখ হয় নাই। হয়তো এরকম জিজ্ঞেস করছেন সুম্মা মান, এরপরে কে? নবী বলেছেন অমক, এরপরে কে? অমক, এরপরে কে? অমক। এরপরের সাহাবীর কথাটা ওনার জন্য তো কলিজা ছিঁড়া কথা, আমাদের জন্য একটু রস আছে, হাসি। সাহাবী বলেন কি জানেন? ফাসাকাততু মাখাফাতা আন ইয়াজআলানি ফি আখিরিহিম, ভাই আমি ডরে চুপ হয়ে গেছি, আর প্রশ্ন করি না। কেন? এইভাবে বলতে 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 না জানি আমার নামটা আবার সবার শেষে চলে যায় কিনা, তার চেয়ে বরং চুপচাপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। বাস এই সম্ভাবনার উপর ছেড়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, এই লম্বা হাদিস শোনাইতে হইলে আপনারা জবাবটা সহি না দেওয়ার কারণে এইবার ঠিক করে জবাব দেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার মায়ের দুনিয়ার মর্যাদা। আর আসমানের উপরের মর্যাদা মানে আল্লাহর কাছে মর্যাদা, ওইটা আরেকটা হাদিস শুনে। এক যুদ্ধ গজওয়াতুল মুরাইসি, যার আরেক নাম বনুল মুস্তালিক, ওই যুদ্ধ থেকে মদিনার দিকে ফেরত আসার সময় নবী রাতে এক জায়গায় তাবু গাড়ছেন বিশ্রাম নিবেন। শেষ রাতে একজনকে ডেকে পাঠালেন, যাও সবাইকে ডেকে ওঠাও, আমরা রওনা দিব, প্রস্তুত হইতে বলো ওযু ইস্তেনজা সারার জন্য। নবীজির একটা অভ্যাস ছিল, নিয়ম সুন্নাহ, সফরে একজন স্ত্রী সাথে রাখতেন। তবে মক্কা বিজয়ের সফরে ছিলেন 2 জন আম্মাজান, আর বিদায় হজের সফরে ছিলেন সমস্ত আম্মাজান। হজ শিখতে হবে, উম্মতের কাছে পৌঁছাইতে হবে, সেই জন্য। তো ওই গজওয়াতুল মুরাইসিয়াতে নবীজির সফর সঙ্গী ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান বলেন, প্রয়োজন সারার জন্য আমিও একটু গেলাম দূরে, কাফেলা থেকে একটু আলাদা। আসার পর গলায় হাত দিয়ে দেখি গলায় একটা হার ছিল, ওই হারটা কোথাও পড়ে গেছে, নাই হারটা নাই। আম্মাজান বলেন, আমি হার তালাশ করতে গেলাম, এখানে সূক্ষ্ম একটা বাজে চিন্তা যেন না আসে, একটু পরিষ্কার করি, যেহেতু মায়েদের আলোচনা, কোন ফাঁক ফোকরের চিপা দিয়া যেন কোন বাজে চিন্তা মায়েদের ব্যাপারে না আসে, সতর্ক থাকা 100-100। সেটা হচ্ছে আম্মাজান হারের প্রতি এত টান যে এইরকম ঝামেলার মধ্যে আবার হাত তালাশ করতে গেছে। জবাব আসছে আমাদের উস্তাদ দারুল দেওবন্দের শেখ আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ হযরত বলেছেন, হারটা যে আম্মাজান তালাশ করতে গেছেন এটা হারের মায়ায় যান নাই, হারটা আসলে আম্মাজানের ছিলই না। হারটা মদিনা থেকে যাওয়ার সময় একজনের কাছ থেকে উধার নিয়েছিলেন, ধারের জিনিস ফেরত দিতে হবে, আরেকজনের জিনিস, ওই দায়বোধ থেকে আম্মাজান হারটা তালাশ করতে গেছেন, হারের মায়ায় আম্মাজান যান নাই।
আরে ভাই, আমাদের মা নাম উচ্চারণের সময়, কোন প্রসঙ্গ আলোচনার সময় সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ শ্রদ্ধা এগুলো সামনে রেখেই তাদের প্রসঙ্গ আলোচনা করা উচিত। এটা ঈমানের দাবি, এটা নবী প্রেমের দাবি। আম্মা জান হার তালাশ করে যখন আসলেন, একটু দেরি হয়েছে, তখন তো আর আপনার মতো টর্চ লাইট ছিল না, টিপা টিপা বাইর করে লাইছে, বা মোবাইলের লাইট ছিল না, টিপা টিপা বাইর করে লাইছে। কতক্ষণ যায় হাতড়াইছেন আর কি, তালাশ করছে। আয়েশা আম্মাজান যে দৃশ্য দেখছেন এটার জন্য প্রস্তুত ছিলেন না। আম্মাজান এসে দেখেন যে নবীজি কাফেলা গুটায়া সবাইকে নিয়ে এলাকা ছেড়ে দূরে চলে গেছেন। পুরা ময়দান খালি, শুনশান, নীরবতা, অন্ধকার, কেউ নাই। এখানে আরেক প্রসঙ্গ ঢুকে গেছে। চিপা চাপার কথা বলতে মনে চায় না, সময় লাগে বেশি, মাঝে মাঝে ছাড়তেও মন চায় না। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আম্মাজান যে নাই, পালকি ছিল, পালকি, পালকি কেমন? এখনকার দিনের পালকির মতো এরকম না, চারজনে ধরে হাঁটতে থাকে, ওটি না। ওই পালকি ছিল ওটের পিঠে কাঠ বিছাইটারে শক্ত করে বাঁধত, বেঁধে ওইটার উপর বক্সের মতো পালকি, এটাকে বসায় দিত, এর ভিতরে সম্ভ্রান্ত নারীরা থাকতেন। তো আম্মাজান যে নাই, এই বিষয়ে আম্মাজান নিজেই বলেন, বুখারী রিওয়ায়েতে আসছে যে আমি গড়নে হালকা ছিলাম, তাই পালকি বহনকারী যারা ছিলেন তারা টের পায় নাই আমি যে পালকির ভেতরে ছিলাম না। বিষয় এটাও না। আপনাদেরকে জিজ্ঞেস করি, আম্মাজান যে পালকির ভেতরে ছিলেন না, এই বিষয়টা নবীজি জানতেন না জানতেন না, এটা জবাব দিবেন আপনারা, কিন্তু দেওয়ার আগে জবাবটা যেন সহি জবাব দেন, একটা প্রসঙ্গ বলেনি। দেখেন, আমাদের মতো দায়িত্বহীন স্বামীরা, স্ত্রীদের সব হক আদায় করা আমাদের পক্ষে হয় না, এটাই স্বাভাবিক। এমন দায়িত্বহীন স্বামীও কি এমন কেউ আছে যে নিজের স্ত্রীকে একা এমন নির্জনে রাতে গভীর অন্ধকারে একা একা রেখে চলে যাবেন, এমন কেউ আছে? বাপ তো ভালো লাগে না, হেরা তো রেখে যাবো, দেখা যায় তো কথা কর না কেন? মনে মনে কইতেছেন হুজুর বিপদে আছি, এই উসিলায় যদি আপদ দূর করতে পারি, এরকম কিছু একটা, তো কথা কর না কেন? বেটিরা শুনলে তো পিটাই বোধে। ওই সময় হুজুর জিগাইল, কিছু কইলা না যে? এইবার জোরে কন, স্ত্রীকে রেখে যাবেন না নিয়ে যাবেন? এইবার জবাব দেন। আম্মাজান পালকির ভেতরে নাই, এই খবরটা নবীজি জানতেন না জানতেন না? জোরে কন, জানতেন না। আমিও বিশ্বাস করি জানতেন না। এইবার আরো সাহস করে বলে ফেলেন, নবীজি জানতেন না জানতেন না? যদি বলে জানতেন, তাহলে নবীজির উপর একটা ভয়ঙ্কর অভিযোগ আছে যে কতটা অসতর্ক, কতটা দায়িত্বহীন স্বামী, নাউজুবিল্লাহ, স্ত্রীকে একা একা রেখে চলে গেছে, এই অভিযোগটা আসে। তার মানে হচ্ছে নবীজি, জোরে কন, আরে ভাই আকীদা ঠিক করতেছি, জোরে কন, আরো জোরে। এখন তো তালে তালে ঠিকই কইতেছেন। এই কথা হুজুররা কইলে আবার ওয়াহাবি কইয়া গালি দেন কেন, যে নবীজি গায়েব জানতেন না? কোন সিপা দিয়া ঢুকছি টের পান নাই না? নবীজি যদি গায়েব জানতেন, তো নবীজি জানতেন আয়েশা আম্মাজান, আয়েশা পালকের ভেতরে নাই। নবীজি যেহেতু গায়েব জানতেন না, এই জন্য নবীজি বুঝেন নাই যে আম্মাজান পালকির ভেতরে নাই। নাইলে আম্মাজান নাই জানা সত্ত্বেও আম্মাজানকে একা রেখে গেছেন, এটা হইতে পারে না। আমাদের মতো স্বামীদের পক্ষেই তো সম্ভব না, নবীজির পক্ষে কি করে সম্ভব? তার মানে নবীজি গায়েব, গায়েব শুধু জাননেওয়ালা। এত আস্তে তাওহীদের কথা। লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সূ। আল আয়া, আল্লাহ নবীজিকে দিয়ে বলাচ্ছেন, আপনি বলেন আমি নবী যদি গায়েব জানতাম তো সব ভালো কিছু যা আছে অর্জন করে নিতাম। এত বিপদে আর আমি পড়ি না। আরে বিপদে পড়ছি এই জন্যই তো, কেন আমি গায়েব জানি না? নবীজিকে দিয়ে কে বলাচ্ছে? ভাই তুমি তোমার দুলাভাইকে ভালোবাসো, বাসতে 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 সর্বোচ্চ তুমি কি করতে পারো? দুলা কাইটা ভাইরে আন্তরিকতার সাথে ভাইয়া বলতে পারো, কিন্তু আব্বা তো বলতে পারো না। কথা বলেন না, কথা কন। নবীজিকে তুমি ভালোবাসতে বাসতে 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 তুমি জীবনটা দিতে পারো নবীর ইজ্জত রক্ষায়, কিন্তু নবীকে আল্লাহর জায়গায় তো বসাইতে পারো না। আরে কথা বলেন না। গায়েব শুধু জানেন কে?
আম্মাজান নাই, নবীজি জানেন না আম্মাজান আসছেন। আয়েশা কাউরে না পাইয়া কি করবেন, জায়গায় বসে গেছেন, ঘুমায়া পড়ছেন ক্লান্ত শরীর। নবীজির আরেকটা সুন্নাত ছিল, কাফেলা রওনা হইলে পেছনে নবীজি একজনকে রেখে আসতেন। কেন? সবাই যাওয়ার পর তল্লাশি দিবে কিছু রয়ে গেল কিনা। এই সুন্নত এই জমানায় আদায় করা বড় জরুরি। কেন? অধিকাংশ সফর শেষ করে যাওয়ার সময়, বিশেষ করে এয়ারপোর্ট গেলে, মক্কা মদিনা ছাইরা আসলে, হুজুর কাজ একটা হয়েছে। কি হয়েছে? মোবাইলের চার্জারটা ফালাই আইছে। কি ফালাই আইছে? এখন শুধু কি ফালাই আসে? চার্জার ফালাই আইছে। তা আমি বলি নবীজির এই সুন্নতটা মানলে আর চার্জার ফালাই আসা লাগতো না। এই জন্য এই সুন্নত মানা জরুরি। ঠিক আছে, শুনে, নবীজি একজন সাহাবীকে পেছনে রেখে আসছে। ওই সাহাবী তল্লাশি করতে করতে ওই আম্মাজান যেখানে আছেন ওখানে চলে আসছে। এসে আম্মাজানকে দেখে চিনে ফেলছেন। এই যে আরেকটা চিপার জায়গা, কেমনে চিনলেন? তো মুহাদ্দিসরা বলেন, আম্মাজান পর্দার আগে, পর্দার হুকুম ফরজ, পর্দা ফরজ হওয়ার আগে ওই সাহাবী আম্মাজানকে দেখছেন। এখন দেখে চিনে ফেলছেন। পর্দা ফরজ হয়েছে বলে কি চেনার থেকে মাথা থেকে সরে গেছে? কথা বলেন না, চিনে ফেলছেন। চিনে কি করছেন? আম্মাজান নিজেই বলতেছেন, বুখারী রিওয়ায়াতে আসছে, সাহাবী শুধু এতটুকু বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিচ্ছু করেন। দ্রুত যায়া নিজের বাহনটাই না বসাইছে। আম্মাজান বাহনে উঠছেন, সাহাবী পায়ে হেঁটে হেঁটে নবীজির পরবর্তী গন্তব্য যেখানে ওখানে নিয়ে গেছে। আলো পরিষ্কার হয়ে গেছে। এর মধ্যেই খবর হয়েছে পালকির ভেতরে আম্মাজান নাই। নাই যে নাই 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 নাই, কোথাও নাই। নাউজুবিল্লাহ পড়ে, আবার পড়ে, আবার পড়ে। সুযোগ সন্ধানী মুনাফিক শয়তানগুলো এই সুযোগে বাজারে খবর রটায়া দিছে কি, নাউজুবিল্লাহ, ওই যে পেছনে যে সাহাবীকে রেখে আসছেন নবীজি, ওই সাহাবীর সাথে আম্মাজানের অবৈধ সম্পর্ক ছিল। নাউজুবিল্লাহ, ওই কারণে আম্মাজান ইচ্ছা করে পেছনে রয়ে গেছে। পুরা খবর মদিনা গরম। কিছু দুর্বল সাহাবীও জড়ায় গেছে। হযরত আবু বকরের অনুগ্রহে চলা সম্পর্কের ভাগিনা হযরতে মিস্তাহ বদরী সাহাবী জড়ায় গেছে। কবি হাসান ইবনে সাবিত সাহাবী জড়ায় গেছে। নবীজির এক শালিকা আম্মাজান হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার আপন বোন হামনাহ বিনতে জাহাশ জড়ায় গেছে। পুরা মদিনা গরম। 1 মাস পর্যন্ত এই খবর চলছে মদিনায়। আম্মাজান কিছুই জানেন না, কিছুই জানেন না। আম্মাজান 1 মাস পরে জেনেছেন। কিভাবে জেনেছেন ওইটা বলতে গেলে আমার দেরি হয়ে যাবে। মিস্তার মা উম্মে মিস্তার থেকে জেনেছেন যে বেবি হোক। আম্মাজান তো আসমান থেকে পড়ছেন। বলি কি এগুলা? নবীজির কাছ থেকে ছুটি নিয়ে বাবার বাড়ি চলে গেছে। গিয়ে বাবা আবু বকর মা উম্মে রুমান রাদিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞেস করলেন, বাজারে এমন একটা খবর চলছে, আপনারা কিছু জানেন? বলে জানি। বক্তব্য? বলে কোনো বক্তব্য নাই, আল্লাহ ভালো জানেন। আম্মাজানের কলিজা ভেঙে গেছে। আরে আবু বকর তো আমাদের মতো বাবা না। আমাদের মতো বাবা হইলে কি করত? মেয়েকে বলতো 1 মাস চলে গেল, তোর জামাই এখনো কোনো সিদ্ধান্ত নিল না, এটা কোনো অ্যাকশন নিল না, এটা ওই জামাইয়ের ভাত খাওয়ান লাগবো না। এবার তিনি তো হাসান জামিল না, তিনি তো আবু বকর। নবী যেখানে চুপ, আবু বকর সেখানে কথা বলতে পারেন না। এইটা হচ্ছে আবু বকর। আম্মাজান একদম ভেঙে পড়ছে। 3 দিন 3 রাত খাওয়া নাই, ঘুম নাই, শুধু কান্নার কান্না, কান্নার কান্না। চোখের পানিও শুকায় গেছে কাঁদতে কাঁদতে। 3 দিন পর নবীজি আসছে। নবীজি এসে আম্মাজানকে এমন এক কথা জিজ্ঞেস করছেন, আম্মাজানের কলিজাটা একদম টুকরা টুকরা হয়ে গেছে। নবীজি জিজ্ঞেস করেন, আয়েশা, যদি কোনো ভুল তুমি করে থাকো আল্লাহর কাছে মাফ চাও। দেখছেন নবীজি গায়েব জানেন না, আরেকটা প্রমাণ। গায়েব জানলে নবীজি বলতেন, আয়েশা তুমি যে কিছু করো না আমি জানি, ধৈর্য ধরো। নবীজিটা বলেন নাই। এই কথাটা শুই না আম্মাজান এতটা কষ্ট পাইছে। আম্মাজান বলেন, আমি শুধু এতটুকু বললাম, আমি যদি এখন সত্য বলি আমি কিছুই করি নাই, আপনারা কেউ বিশ্বাস করবেন না। আর যদি মিথ্যা বলি হ্যাঁ করছি, তো বিশ্বাস করবেন। তাহলে আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। ফয়সালা আল্লাহ করবেন। এর মধ্যে নবীজির উপর ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। ওহী নাজিল হইলে বোঝা যায়
কিছু আলামত ছিল। আম্মা জানের একটা বর্ণনা আসছে বুখারীর শুরুতে। আম্মা জান বলেন ওয়াইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা, ওহির চাপে নবীজির কপাল ঘেমে ভিজে যেত, রক্ত ফুলে যেত, চোখ লাল হয়ে যেত, খরখর আওয়াজ হতো। সাহাবীরা চাদর মাদর থাকলে উপরে দিয়ে দিতেন। বুঝা যাচ্ছে ওহি আসতেছে। ওহি নাজিল হওয়া শেষ, নবীজির ঠোঁটে মুস্কি হাসি, নবীজি মিটি মিটি হাসতেছেন। এখানে স্বামী স্ত্রীর কিছু অভিমান মান অভিমানের কথাবার্তা হয়েছে, আমি আর ওদিকে গেলাম না। নবীজি কেন হাসতেছেন? কারণ আম্মা জানের পবিত্রতার সাক্ষী দিয়া আম্মা জানের পক্ষে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না দোস্ত, কোরআন আল কারীমের 10টা আয়াত নাযিল করেছে। কয়টা? কার পক্ষে? কার পবিত্রতার সাক্ষী দিয়া? আমি শোনাইতেছিলাম আপনাদেরকে, দুনিয়ায় আমার মায়ের মর্যাদা নবীজির কাছে সবচেয়ে প্রিয়। আসমানের মর্যাদা যার পক্ষ নিয়ে আল্লাহ আয়াত নাযিল করেছেন, তাও একটা না 10টা। তার মধ্যে একটা আয়াত তো আমার কাছেই বড় কঠিন মনে হয়। আরে ওই মানুষগুলো এটা কিভাবে নিয়েছে আল্লাহই জানে। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে আল্লাহর নবীর সাহাবীদেরকে রীতিমতো ধমকাইতেছিলেন, শাসাইতেছিলেন। কি বলে? ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আচ্ছা শোনো, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে রীতিমতো ধমকাইছেন। কার পক্ষ নিয়া ভাই? ভুলে গেছেন আপনারা? জোরে কোন, তাড়াতাড়ি কোন, শেষ করতে হবে। কার পক্ষ নিয়া? এই হচ্ছে আম্মা জানের মর্যাদার দুইটা দিক বললাম। এরকম সারাদিন বসে বসে আম্মা জানের মর্যাদা বললেও তো শেষ হবে না। একটা বিশেষ কথা বলার লোভ ছাড়তে পারতেছি না, সময় কম। খাস বিশেষ 3টা বিষয় নিয়ে আম্মা জান নিজেই গর্ব করতেন। এগুলো তো আমি বললাম, কিন্তু 3টা বিষয় নিয়ে আম্মা জান নিজেই গর্ব করতেন। সেই 3টা বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময়ের ঘটনা। 2 সপ্তাহ আগে নবীজি খুব অসুস্থ হয়ে গেছে। এক এক বিবির কাছে এক এক দিন থাকতেন। তো ওই সময় যে বিবির কাছেই যান, গিয়ে শুধু জিজ্ঞেস করেন আগামীকাল কার কাছে থাকবো। তো প্রশ্নের ধরন দেখাই আম্মাজানরা বুঝে গেছেন নবীজি আম্মাজান আয়েশার কাছে থাকতে চাচ্ছেন। সব আম্মাজানরা মিলে সিদ্ধান্ত নিলেন, নবীজি আমরা আমাদের দিনগুলো আয়েশা বোন আয়েশাকে দিয়ে দিলাম, আপনি ওখানেই থাকেন। তো শেষ সপ্তাহ নবীজি আম্মাজানের কাছে ছিলেন। নিয়ম ভঙ্গ না, এটা নিয়ম, এটাই নিয়ম, কারণ অন্য বিবিরা দিয়ে দিছেন দিন। কিন্তু আম্মাজান বলেন এই জায়গায় একটা ঝামেলা হইতে পারত। কি ঝামেলা? মাসআলা বা নবীর কথা, নবীরা যেখানে ইন্তেকাল করেন দাফন ওখানেই হয়, ওই ঘরেই হয়। কথার কথা যদি নবীজি শুক্রবার ইন্তেকাল করতেন, তো শুক্রবারের দিনটা যেই বিবির ছিল ওই বিবি আজীবন করতেন নিয়ম মতো। যদি নবীজি এখন আমার ঘরে থাকতেন, তো আজকে নবীজির রওজা আমার ঘরেই থাকতো। আল্লাহ তাআলা অন্য কোন স্ত্রীকে বলার সুযোগ দেন নাই। কেন? সোমবারটা ছিল আম্মাজান আয়েশার ভাগের দিন। এটা আম্মাজান গর্ব করতেন। 1 নম্বর গর্ব। 2 নম্বর গর্ব, নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় মুখে করে বাহির থেকে যেই জিনিস নিছেন শেষ, আম্মাজান বলেন সেটা ছিল আমার লালা। মিসওয়াক চাবায়া দিছেন, যে ওই মিসওয়াক করছেন, লালায় লালায় মিল্লা ভিতরে গেছে। এরপরে আর নবীজি কিছু খান নাই। তো 3 নম্বর গর্ব করতেন আম্মাজান, বুখারীতে আসছে রিওয়ায়াত, হাকিনা দাকিনা, এই 2টা জায়গা, থুতনি আর বুকের উপরের এই অংশ। আম্মাজান বলেন নবীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, আমার এই 2 জায়গার মাঝখানে মাথাটা এইভাবে রাইখা নবীজি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছে। এই 3টা বিষয় নিয়ে আম্মাজান গর্ব করতেন। ও ভাই, আমার বলার উদ্দেশ্য হচ্ছে আম্মাজানকে নিয়ে সারা রাত বসে বসে কথা বললেও তো শেষ হওয়ার মতো না। এমন বিশাল ব্যক্তিত্ব আমার মা। একটু বুঝে সরে জবাব দেন তো, এই মানুষটার গুনাহ করার কোনো সম্ভাবনা ছিল? হ্যাঁ, সম্ভাবনা ছিল, তিনি মানুষ যেহেতু, কিন্তু করেন নাই। কোন নজির নাই আম্মাজান কোন গুনাহ করছেন জীবনে। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। 1
এই মানুষটা জীবনে কোনো জরুরি আমল ছেড়ে দিছেন, আরে গুনাহ যেহেতু করেন নাই, জরুরি আমল ছাড়লেই তো গুনাহ, তার মানে ওইটাও করেন নাই, নেকিও ছাড়েন নাই, গুনাহও করেন নাই, তাহলে ওনাদের তাকওয়ার কি অর্থ? ওনাদের তাকওয়ার কি অর্থ? তো তাকওয়ার কি অর্থ একটু বুঝেন, এটা বলে আমি শেষ করব। শুরু ছিল আমাদের সাহাবীদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? আমরা তাকওয়া বলতে কি বুঝি, সাহাবীরা তাকওয়া বলতে কি বুঝেছেন? তাও আম্মা জানের মতো ব্যক্তিত্ব, আল্লাহর নবীর সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে যার এত মর্যাদা ছিল, সেই আম্মা জান তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, নামাজে তেলাওয়াত চলতেছে, আস্তে আস্তে আয়াত একটা চলে আসছে, ওয়াবাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াত আম্মা জান তিলাওয়াত করতেছেন আর কান্না করতেছেন, তিলাওয়াত করতেছেন আর কান্না করতেছেন। অর্ধেক পড়েন, ঢুকরে কেঁদে ওঠেন, আবার পড়েন, আবার কাঁদেন, রাত শেষ হয়ে যাচ্ছে, নামাজও শেষ হয় না, কান্নাও শেষ হয় না, তিলাওয়াতও শেষ হয় না। কি আছে আয়াতে আম্মা জান কান্না কেন করছেন? ভাই আমি তো হাফেজ এবং বহু তিলাওয়াত করার মতো হাফেজ, অনেক পড়ছি আর কি, এই জন্য বলা। এতবার কত শত হাজার বার এই আয়াত আমার সামনে দিয়ে আসছে গেছে, হিসাব নাই। কোনদিন তো আমার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। হ্যাঁ, এই গল্প পড়ার পর থেকেই আয়াত দেখলে ডর লাগে। কেন? কি আছে এই আয়াতে আম্মা জান কেন কান্না করলেন? আল্লাহ বলতেছেন ওয়াবাদালাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে কোন কোন বান্দার আল্লাহর পক্ষ থেকে এমন পরিচয় প্রকাশ পাবে মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। হ্যাঁ, দুনিয়ায় তো পরিচয় আলেম, না জানি হাসরে উইঠা দেখি আল্লাহ জালেমদের সাথে দাঁড় করায় রাখছে। দুনিয়ায় তো শুনি জানি পরিচয় হাজি, হায় না জানি এমন হয় হাসরে উইঠা দেখি আল্লাহ পাজিদের সাথে দাঁড় করায় রাখছে। আচ্ছা, এটা আমি আপনি কান্না করতে পারি, চিন্তা আসতে পারে, আম্মা জান কেন কাঁদতেছেন? আম্মা জান কাঁদতেছেন ওই চিন্তায়, আহারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, দুনিয়ায় আমার পরিচয় আমি নবীজির স্ত্রী, হায় হাসরে দাঁড়ায় না দেখি যে আমার পরিচয় পাল্টায় গেছে, আমাকে আল্লাহ অপরাধীদের সাথে দাঁড় করায় রাখছেন। আর এটা সম্ভাবনা তো নাই, কারণ আম্মা জান তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, নবীজি বলেছেন সেটা। তারপরেও আশঙ্কা, যদি না আল্লাহ দিয়ে দিল জাহান্নামে, যদি না আসামি কাঠগড়ায় দাঁড় করায় দিল, আমার কি হবে? ওই চিন্তায় আম্মা জান কাঁদতেছেন। কোথায় হাসান যাবে, কোথায় আম্মা জান? ভাইও, কোনদিন কি একবার চিন্তায় আসছে যে আল্লাহর আদালতে যাওয়ার সময় কোরআনে যেহেতু আসছে, কাউকে না কাউকে তো আল্লাহ একটা হুকুম দিয়া দাঁড় করায়া দিবেন, সেই ব্যক্তিটা যদি আমি হই উপায়টা কি হবে? কি হুকুম? কারো কারো জন্য আল্লাহ হুকুম দিবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটারে আটকা ওকে জিজ্ঞেস করতে হবে, ওকে জিজ্ঞেস করতে হবে। কি জিজ্ঞেস করতে? জীবন কেমনে কাটাইছো, যৌবন কেমনে কাটাইছো, যা জানতা মেনেছো কিনা, কামাইছো কেমনে, খরচ করছো কোথায়? কতজন আছে এমন, আমি আসামি এক নম্বরে বলি, কতজন আছে এগুলোর সব ঠিকঠাক জবাব দিতে পারবো? ভাইও, জবাব যদি না দিতে পারি, আল্লাহর আদালতে যদি সাব্যস্ত হয়ে যায় এটা আসামি, এরপরে ডাকটা শোনার জন্য প্রস্তুত আছে? বাম হাতে আমল নামাটা ধরাইয়া দিয়া আল্লাহ বলবেন কি জানেন? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ অপরাধী, দুনিয়ায় আমার নেককার বান্দাদের সাথে ওঠা বসা ছিল, আমি কিচ্ছু বলি নাই, আজকে আর সেই সুযোগ তোর জন্য নাই, তুই আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা, আমার নেককারদের গন্তব্য জান্নাতমুখী, তুই আলাদা হয়ে যা, তোর গন্তব্য আরেক দিকে। কিন্তু যাবে কোথায়? চোখে তো দেখে না। মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা, রাস্তা খুঁজে পাবে না, চোখে তো দেখে না। তো আল্লাহ তাআলা কি করবেন তখন? আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিম সাল্লু, এটারে ধর, বেড়ি পড়া,
টাইনা শ্রেণিয়া জাহান্নামে পালায়া দিবেন। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরান ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা নেওয়া হবে। কেন? আল্লাহ আযাব ভোগ করার জন্য আমার শরীরটারে অনেক বড় বানায়া দিবেন, চামড়া মোটা করে দিবেন। টাইনা জাহান্নামে নিয়ে যখন ফালানো হবে, এরা দোস্ত জাহান্নাম কোন আমার জন্য প্রশস্ত জায়গা না। আল্লাহ বলেন ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়িকা মুকাররানিন, ছোট্ট জায়গায় গাদাগাদি কইরা অপরাধীদেরকে যখন ফালাবে, আযাব ভোগ করতে করতে সইতে না পাইরা বান্দা তখন চিৎকার করতে থাকবে। কি করে কি বলে চিৎকার করবে? আল্লাহ বলেন দাউ হুনালিকা সুবুরা, চিৎকার করে করে বলবো আল্লাহ আর তো সহ্য হয় না, আমারে মৃত্যু দিয়া দেন, আল্লাহ মৃত্যু দিয়া দেন, আল্লাহ মৃত্যু দিয়া দেন, আর সহ্য হয় না। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, বেশি বেশি মৃত্যু চাও, একবার কেন চাইতেছ? কারণ মৃত্যু চাওয়ার মতো উপলক্ষ তো বারবার আসবে। বারবার কেন? ওই অন্য আয়াত যেন তার পরিষ্কার করতেছে। অনেকে চিন্তা করে জাহান্নামের আগুনে ফালাইয়া দিলে আমি তো জ্বলা শেষ হয়ে যাব। আল্লাহ বলেন বিষয়টা এমন না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, এক চামড়া পয়রা শেষ, আল্লাহ বলেন আমি নতুন চামড়া লাগাই আবার জ্বালাবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন। যতটুকু পুঁজি হইলে আল্লাহর আদালতে দাঁড়ানোর মতো সুযোগ পাবো, ডান হাতে আমলনামা আসবে, অতটুকু পুঁজি সমৃদ্ধ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। শুরুতে যে আয়াতটা পড়েছিলাম ওই আয়াত আল্লাহ দুইটা হুকুমই করেছেন, মনে আছে কিনা? আল্লাহকে ভয় করো, আখিরাতের পুঁজি বানাও, মনে আছে? আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই হাফেজ মাওলানা তাজুল ইসলামকে আল্লাহ কবুল করেন। এই হারামাইন জামিয়া কি মাদ্রাসাতুল হারামাইন বাংলাদেশকে আল্লাহ কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।